প্রিয় বন্ধুরা, জীবনে সবচেয়ে গভীর কষ্টগুলো আসে অপরিচিত মানুষের কাছ থেকে নয়, আসে তাদের কাছ থেকেই যাদের আমরা সবচেয়ে বেশি আপন ভাবি, যাদের কাছে আমরা নির্দ্বিধায় নিজের দুর্বলতা প্রকাশ করি, যাদের ওপর ভরসা করে নিজের আবেগ তুলে দিই। ঠিক তারাই যখন আঘাত করে তখন সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। এই আঘাত শুধু মনকে নয়, আত্মবিশ্বাস, বিশ্বাস এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকেও বদলে দেয়। অনেকেই এই অবস্থায় ভেঙে পড়ে, চুপ করে সব সহ্য করে কিংবা রাগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সত্যিটা হলো, কাছের মানুষ আঘাত দিলে কাঁদা বা চুপ থাকা কোনোটাই সমাধান নয়। আমার প্রতিশোধ নেওয়াও শান্তি দেয় না। সঠিক কিছু কাজ আছে যেগুলো করলে আপনি নিজেকে ভেতর থেকে শক্ত করতে পারবেন এবং এই কষ্টকে নিজের উন্নতির শক্তিতে রূপ দিতে পারবেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে বলা প্রতিটি কথা বাস্তব জীবন থেকে নেওয়া এবং আপনার জীবনের কোনো না কোনো অধ্যায়ের সঙ্গে মিলবেই। আপনি যদি এখন কষ্টে থাকেন, যদি কারো আচরণ আপনাকে ভেতর থেকে ভেঙে দেয়, তাহলে এই ভিডিও আপনার জন্য। ভিডিওটি যদি আপনার মনে একটুও নাড়া দেয়, তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখবেন এবং এমন কারো সঙ্গে শেয়ার করবেন যে নীরবে কষ্ট সহ্য করছে। এই রকম বাস্তব ও হৃদয় ছোঁয়া মোটিভেশনাল ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন চলুন মূল আলোচনায় আসি। ১. নিজেকে থামান এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ আনুন। কাছের মানুষের আঘাত পেলে মানুষের প্রথম প্রতিক্রিয়া হয় আবেগী হয়ে পড়া। রাগ, কষ্ট, হতাশা আর অপমান একসাথে মনের ভেতর ঝড় তোলে এবং তখন মানুষ এমন কথা বলে বা এমন কাজ করে ফেলে যেগুলোর জন্য পরে সারা জীবন আফসোস করতে হয়। তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজেকে থামানো এবং আবেগকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা। এই মুহূর্তে আপনার মনে হতে পারে সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে, সত্যটা বুঝিয়ে দিতে হবে বা কষ্টের প্রতিশোধ নিতে হবে, কিন্তু বাস্তবতা হলো আবেগের সময় নেওয়া সিদ্ধান্ত কখনোই আপনার পক্ষে যায় না। আপনি যতক্ষণ আবেগে আছেন ততক্ষণ আপনি নিজের সবচেয়ে বড় শত্রু। তাই নিজেকে কয়েক মুহূর্ত থামানোই হলো নিজের প্রতি প্রথম দয়া। নিজেকে থামানো মানে কষ্টকে অস্বীকার করা নয়, বরং কষ্টকে সঠিকভাবে বোঝার সুযোগ দেওয়া। আপনি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখান, তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হবে এবং আপনি বিষয়টাকে পরিষ্কারভাবে দেখতে পারবেন। এই থামাটাই আপনাকে পরবর্তী সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। অনেক মানুষ ভাবে চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে চুপ থাকতে পারা মানে ভেতরের শক্তির পরিচয়। যে মানুষ নিজের রাগ আর কষ্টকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে। কাছের মানুষের আঘাতে যদি আপনি নিজেকে থামাতে পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে গেলেন। এই সময়ে নিজেকে একা কিছুটা সময় দেওয়া খুব জরুরি। মানুষের ভিড়ে, ফোনের স্ক্রিনে বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকলে আপনার আবেগ আরও বাড়বে। বরং চুপচাপ বসে নিজের নিঃশ্বাসের দিকে মন দিন, হাঁটতে বেরোন বা আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন। এই নীরবতাই আপনাকে ভেতর থেকে শক্ত করবে। মনে রাখবেন, আঘাত দেওয়া মানুষটি হয়তো আপনার আবেগের প্রতিক্রিয়ার দেখার অপেক্ষায় আছে। আপনি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান, তাহলে সে জিতে যায়, কিন্তু আপনি যদি নিজেকে থামাতে পারেন, তাহলে নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসে এবং সেটাই আসল শক্তি। নিজেকে থামানোর এই অভ্যাস একদিনে তৈরি হয় না, কিন্তু একবার তৈরি হলে এটি আপনাকে জীবনের অনেক বড় বিপদ থেকে বাঁচাবে। কাছের মানুষের আঘাতকে যদি আপনি আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সামলাতে পারেন, তাহলে সেই আঘাত আপনাকে ভাঙতে পারবে না, বরং আরও পরিণত করে তুলবে। এই প্রথম কাজটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তাহলে বাকি কাজগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, আর অস্থির মন সবকিছু আরও জটিল করে তোলে। তাই কাছের মানুষ আঘাত দিলে প্রথমেই নিজেকে থামান এবং নিজের আবেগকে আপনার উপর শাসন করতে দেবেন না। এটা মনে রাখবেন, আপনার কষ্ট বাস্তব, কিন্তু সেই কষ্ট দিয়ে নিজেকে ধ্বংস করা কোনো সমাধান নয়, বরং সেই কষ্টকে বোঝা, গ্রহণ করা এবং ধীরে ধীরে নিজের শক্তিতে রূপান্তর করাই হলো বুদ্ধিমানের কাজ। এখান থেকেই আপনার আসল পরিবর্তনের শুরু। ২. নিজের মূল্য বোঝা এবং সীমারেখা তৈরি করা। কাছের মানুষ যখন আঘাত দেয়, তখন সবচেয়ে বড় ভুলটা আমরা করি নিজের মূল্য নিয়ে সন্দেহ করা। আমরা ভাবতে শুরু করি, হয়তো আমারই কোনো দোষ ছিল, হয়তো আমি ঠিকমতো মানুষটা হতে পারিনি, নয়তো আমি বেশি আশা করে ফেলেছি। এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের আত্মসম্মান ভেঙে দেয় এবং আমরা নিজের অজান্তেই নিজেকে ছোট করে ফেলি। তাই দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল নিজের মূল্য বোঝা এবং মানসিক সীমারেখা তৈরি করা।
নিজের মূল্য বোঝা মানে অহংকারী হওয়া নয়, বরং নিজের অনুভূতি, সম্মান এবং সীমাবদ্ধতাকে গুরুত্ব দেওয়া। আপনি একজন মানুষ, আপনারও কষ্ট পাওয়ার অধিকার আছে, এবং সেই কষ্টকে অবহেলা করা কোনো সম্পর্কের নাম হতে পারে না। যদি কেউ বারবার আপনাকে আঘাত দেয়, অপমান করে বা আপনার অনুভূতিকে গুরুত্ব না দেয়, তাহলে সেটি ভালোবাসা নয়, সেটি অবহেলা। অনেক সময় কাছের মানুষ আমাদের এমনভাবে আঘাত দেয় যে আমরা সেটাকে স্বাভাবিক ভাবতে শুরু করি। আমরা ভাবি সে তো এমনই, রাগের মাথায় বলেছে, আপন মানুষ বলে হয়তো এমন করেছে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ আপনাকে সত্যি মূল্য দেয় সে কখনোই জেনে বুঝে আপনাকে বারবার কষ্ট দেবে না। এই সত্যটা মেনে নেওয়াই নিজের মূল্য বোঝার প্রথম ধাপ। নিজের মূল্য বোঝার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খুব জরুরি, সেটি হলো সীমারেখা তৈরি করা। সীমারেখা মানে সম্পর্ক ভেঙে ফেলা নয়, বরং কোথায় আপনি থামবেন আর কোথায় অন্যজন থামবে সেটি স্পষ্ট করে দেওয়া। আপনি যদি সীমারেখা না টানেন, তাহলে মানুষ আপনার উপর দিয়ে হেঁটে যাবে এবং সেটাকে স্বাভাবিক ভাববে। অনেকেই ভাবে সীমারেখা তৈরি করলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিন্তু সত্যি বলতে সম্পর্ক নষ্ট হয় তখনই যখন একজন সব সহ্য করে যায় আর অন্যজন সীমা ছাড়িয়ে যায়। সুস্থ সম্পর্কের জন্য সীমারেখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি দুজনকেই বুঝিয়ে দেয় কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়। কাছের মানুষ আঘাত দিলে আপনি যদি চুপচাপ সব মেনে নেন, তাহলে আপনি তাদের শেখান যে আপনাকে কষ্ট দেওয়া যায়। কিন্তু আপনি যখন নিজের সীমারেখা পরিষ্কারভাবে দেখিয়ে দেন, তখন তারা বুঝতে বাধ্য হয় যে আপনি দুর্বল নন এবং আপনার অনুভূতিরও মূল্য আছে। এটি আপনার আত্মসম্মানকে রক্ষা করে। সীমারেখা তৈরি করা মানে হঠাৎ করে কঠোর হয়ে যাওয়া নয়, বরং শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করা। আপনি বলতে পারেন, এই কথাটা আমাকে কষ্ট দিয়েছে, এই আচরণটা আমি মেনে নিতে পারছি না, ভবিষ্যতে এমনটা হলে আমি দূরে সরে যাব। এই কথাগুলো বলার মধ্যেই আপনার শক্তি লুকিয়ে আছে। অনেক সময় আপনি সীমারেখা তৈরি করার পর দেখবেন কিছু মানুষ বিরক্ত হবে, রাগ করবে বা আপনাকে বদলে যাওয়া মানুষ বলবে। এটি খুবই স্বাভাবিক, কারণ তারা আগে আপনার সীমাহীন সহনশীলতার সুযোগ নিয়েছে। কিন্তু মনে রাখবেন, যে মানুষ আপনার সীমারেখাকে সম্মান করতে পারে না, সে আপনাকে কখনোই সত্যিকারের সম্মান দেয়নি। নিজের মূল্য বোঝার আরেকটি বড় অংশ হল নিজের সঙ্গে নিজের সম্পর্ক ঠিক করা। আপনি যদি নিজেই নিজেকে ছোট ভাবেন, তাহলে অন্যরা আপনাকে ছোট করবেই, কিন্তু আপনি যখন নিজেকে সম্মান করতে শিখবেন, তখন অন্যরাও আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। এই পরিবর্তন ধীরে হলেও গভীর হয়। কাছের মানুষের আঘাত অনেক সময় আমাদের শেখায় আমরা কোথায় নিজেদের অবহেলা করেছি, আমরা কোথায় না বলা উচিত ছিল সেখানে হ্যাঁ বলেছি, যেখানে দূরে থাকা উচিত ছিল সেখানে জড়িয়ে পড়েছি। এই উপলব্ধিটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। নিজের মূল্য বোঝা মানে নিজের সময়, শক্তি আর আবেগ কোথায় বিনিয়োগ করবেন তা বেছে নেওয়া। সবাই আপনার সবকিছু পাওয়ার যোগ্য নয়, কিছু মানুষ শুধু সীমিত দূরত্ব পর্যন্তই থাকার যোগ্য। এর বেশি কাছে এলে তারা ক্ষতি করে ফেলে। এই সত্যটা মেনে নেওয়াই পরিণত মানসিকতার পরিচয়। অনেকেই কাছের মানুষ আঘাত দিলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, আরও বেশি ভালোবাসা দেয়, আরও বেশি ত্যাগ করে। কিন্তু বাস্তবে এতে পরিস্থিতি ভালো হয় না, বরং আপনি আরও ক্লান্ত হয়ে পড়েন। কারণ যে মানুষ আপনার মূল্য বোঝে না, তাকে যতই দেন না কেন, তার কাছে তা কখনোই যথেষ্ট হবে না। আপনি যখন নিজের সীমারেখা তৈরি করবেন, তখন হয়তো কিছু সম্পর্ক বদলে যাবে, কিছু মানুষ দূরে সরে যাবে, কিন্তু এর বিনিময়ে আপনি পাবেন মানসিক শান্তি এবং নিজের প্রতি সম্মান। জীবনে সব সম্পর্ক ধরে রাখার চেয়ে নিজের ভেতরের শান্তি ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনি কাউকে আপনার জীবনে রাখছেন কারণ সে আপনাকে ভালোবাসে এবং সম্মান করে, দয়া করে নয়। যদি কোনো সম্পর্ক বারবার আপনাকে ভেঙে দেয়, তাহলে সেটিকে সীমারেখার ভেতরে আনা বা প্রয়োজন হলে দূরে রাখা কোনো অপরাধ নয়, এটি নিজের যত্ন নেওয়ার একটি উপায়। এই দ্বিতীয় কাজটি যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি আর সহজে আঘাত পাবেন না, কারণ আপনি জানবেন কোথায় থামতে হয়, কাকে কতটা গুরুত্ব দিতে হয় এবং নিজের অনুভূতিকে কিভাবে রক্ষা করতে হয়। এই শক্তিটাই আপনাকে ভবিষ্যতের অনেক কষ্ট থেকে বাঁচিয়ে রাখবে। কাছের মানুষ আঘাত দিলে নিজের মূল্য বোঝা এবং সীমারেখা তৈরি করা মানে সম্পর্ক শেষ করা নয়, বরং নিজের জীবনকে সঠিক পথে আনা। আপনি যখন নিজেকে সম্মান করতে শিখবেন, তখন আঘাত আপনাকে দুর্বল করবে না, বরং আরও সচেতন এবং শক্ত মানুষ হিসেবে গড়ে তুলবে। 3. সত্য মেনে নিয়ে আবেগগত দূরত্ব তৈরি করা।
কাছের মানুষ যখন আঘাত দেয় তখন সবচেয়ে কঠিন কাজ হলো সেই সত্যটাকে মেনে নেওয়া যে সে মানুষটি আর আগের মতো নেই, অথবা হয়তো কখনোই আমাদের কল্পনার মতো ছিল না। আমরা প্রায়ই মানুষকে নয়, তাদের নিয়ে গড়ে তোলা আমাদের আশা আর বিশ্বাসকে ভালোবাসি। সেই আশা ভেঙে গেলে কষ্টটা দ্বিগুণ হয়, কারণ তখন শুধু মানুষ নয়, আমাদের স্বপ্নটাও ভেঙে যায়। অনেকেই এই সত্য মেনে নিতে চায় না এবং বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করে যে হয়তো সে বোঝে না, হয়তো পরিস্থিতির কারণে এমন করেছে, হয়তো আবার আগের মতো হয়ে যাবে। এই আশা ধরে রাখাই আমাদের কষ্টকে দীর্ঘ করে দেয়। বাস্তবতা হলো, যে মানুষ একবার সীমা ভেঙে আঘাত করে এবং তার দায় নেয় না, সে আবারও একই কাজ করতে পারে। সত্য মেনে নেওয়া মানে কাউকে ঘৃণা করা নয়, বরং বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে দেখা। আপনি যখন সত্য অস্বীকার করেন তখন আপনি নিজের আবেগকে ভুল মানুষের হাতে তুলে দেন, কিন্তু আপনি যখন সত্য মেনে নেন তখন ধীরে ধীরে নিয়ন্ত্রণ আবার আপনার হাতে ফিরে আসে। এই নিয়ন্ত্রণই মানসিক সুস্থতার প্রথম ধাপ। এই পর্যায়ে আবেগগত দূরত্ব তৈরি করা অত্যন্ত জরুরি। আবেগগত দূরত্ব মানে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা নয়, বরং নিজের মনের ভেতর একটি নিরাপদ সীমা তৈরি করা। আপনি কারো সঙ্গে কথা বলতে পারেন, দেখা করতে পারেন, কিন্তু তার কথায় যেন আপনার আত্মমর্যাদা, আত্মবিশ্বাস বা মানসিক স্থিরতা নষ্ট না হয়। অনেক মানুষ ভাবে দূরত্ব মানেই নিষ্ঠুরতা, কিন্তু বাস্তবে দূরত্ব অনেক সময় আত্মরক্ষার একটি উপায়। আপনি যদি আগের মতোই আবেগ দিয়ে সবকিছু গ্রহণ করেন, তাহলে প্রতিটি কথা, প্রতিটি আচরণ আবারও আপনাকে আঘাত করবে। দূরত্ব আপনাকে অনুভব শেখায় কোথায় থামতে হয়। কাছের মানুষ আঘাত দিলে আমরা প্রায়ই তাদের আচরণের ব্যাখ্যা খুঁজতে থাকি। কেন সে এমন করল? আমি কি ভুল করেছি? আমি কি করলে সব ঠিক হবে? এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরতেই থাকে, কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, আর সব উত্তর জানার দরকারও হয় না। কিছু জায়গায় থেমে যাওয়াই শান্তির পথ। এই দূরত্ব আপনাকে পরিষ্কারভাবে ভাবার সুযোগ দেয়। আপনি বুঝতে পারেন কোন সম্পর্ক আপনাকে শক্তি দেয় আর কোন সম্পর্ক আপনাকে নিঃশেষ করে দেয়। এই বোঝাপড়া ছাড়া জীবনে সঠিক মানুষ বেছে নেওয়া সম্ভব নয়। কাছের মানুষের আঘাত অনেক সময় আমাদের চোখ খুলে দেয়। অনেকেই দূরত্ব তৈরি করতে গিয়ে অপরাধ বোধে ভোগে। তারা ভাবে, আমি কি খারাপ মানুষ হয়ে যাচ্ছি? আমি কি বেশি স্বার্থপর হয়ে পড়ছি? কিন্তু মনে রাখবেন, নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপরতা নয়, বরং প্রয়োজন। আপনি যদি নিজেই ভেঙে পড়েন, তাহলে কাউকেই কিছু দিতে পারবেন না। আবেগগত দূরত্ব তৈরি করার একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রত্যাশা কমানো। আপনি যখন কারো কাছ থেকে কম প্রত্যাশা করবেন, তখন তার আচরণ আপনাকে কম আঘাত করবে। প্রত্যাশা কমানো মানে সম্পর্কের মান কমানো নয়, বরং বাস্তবসম্মত হওয়া। কাছের মানুষ আঘাত দিলে সবচেয়ে বড় শিক্ষা হল, সবাই আমাদের মতো অনুভব করে না। আমরা যেভাবে গভীরভাবে ভাবি, সবাই সেভাবে ভাবে না। এই সত্য মেনে নেওয়াই আমাদের ভবিষ্যতের অনেক কষ্ট কমিয়ে দেয়। আপনি যখন সত্য মেনে নিয়ে দূরত্ব তৈরি করবেন, তখন দেখবেন আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে ফিরে আসছে। আপনি আর অন্যের আচরণের উপর নিজের মূল্য নির্ধারণ করবেন না। আপনার হাসি, আপনার শান্তি, আপনার সিদ্ধান্ত, সব কিছুর নিয়ন্ত্রণ আবার আপনার হাতেই থাকবে। এই পর্যায়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়। আপনি নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে শুরু করেন। যেখান থেকে আপনি ভেঙে পড়েছিলেন, সেখান থেকেই আপনার নতুন শক্তির জন্ম হয়। মনে রাখবেন, দূরত্ব মানেই সম্পর্ক শেষ নয়, কিন্তু আত্মসম্মান শেষ হওয়ার আগেই থেমে যাওয়া জরুরি। যে মানুষ আপনার আঘাতের দায় নেয় না, তার জন্য নিজের ভেতরটাকে খালি করে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। কাছের মানুষ আঘাত দিলে সত্য মেনে নেওয়া এবং আবেগগত দূরত্ব তৈরি করা আপনাকে কঠিন মানুষ বানায় না, বরং আপনাকে সচেতন, পরিণত এবং আত্মসম্মান সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। এই শক্তিটাই আপনাকে জীবনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে। 4. নিজেকে গড়ে তোলা এবং কষ্টকে শক্তিতে রূপান্তর করা। কাছের মানুষ যখন আঘাত দেয়, তখন সেই কষ্ট শুধু একটি মুহূর্তের ব্যথা হয়ে থাকে না, বরং দীর্ঘদিন ধরে মনের ভেতরে জমে থাকে। অনেক মানুষ এই কষ্টকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলে এবং সারা জীবন সেই আঘাতের গল্প বয়ে বেড়ায়। কিন্তু বাস্তব সত্য হল, এই কষ্টই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে, যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের দিকে ফিরে আসা এবং নিজের জীবনকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নেওয়া।
আপনি এতদিন অন্যের আবেগ, অন্যের প্রত্যাশা আর অন্যের আচরণ নিয়ে ব্যস্ত ছিলেন। এবার সময় এসেছে নিজের উন্নতি নিয়ে ব্যস্ত হওয়ার। কাছের মানুষের আঘাত আপনাকে শেখায় যে অন্যের উপর ভরসা করে নিজের সুখ বানানো যায় না। নিজেকে গড়ে তোলার প্রথম ধাপ হল নিজের কষ্টকে অস্বীকার না করা, বরং সেটাকে মেনে নেওয়া। আপনি কষ্ট পেয়েছেন, আপনি ভেঙে পড়েছেন, এতে কোনো লজ্জা নেই। দুর্বলতা লুকিয়ে রাখলে শক্তি আসে না, বরং দুর্বলতাকে স্বীকার করলেই সেখান থেকে শক্তির জন্ম হয়। অনেক মানুষ কষ্ট পেলে নিজেকে প্রশ্ন করে, কেন আমার সাথেই এমন হলো, আমি কি দোষ করেছি? কিন্তু এই প্রশ্নগুলো আপনাকে সামনে এগোতে দেয় না, বরং নিজেকে জিজ্ঞেস করুন, এই কষ্ট আমাকে কি শেখাতে এসেছে, আমি এখান থেকে কি শিখতে পারি? এই প্রশ্নটাই আপনার চিন্তার দিক বদলে দেবে। কষ্টকে শক্তিতে রূপান্তর করার জন্য আপনাকে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে হবে। আপনি কি করবেন, কাদের সঙ্গে সময় কাটাবেন, কোন বিষয়গুলোতে শক্তি দেবেন, এই সিদ্ধান্তগুলো স্পষ্ট করতে হবে। যে মানুষ আপনাকে আঘাত দিয়েছে তার আচরণ আর সিদ্ধান্ত যেন আপনার ভবিষ্যৎ নির্ধারণ না করে। এই সময় নিজের লক্ষ্য নিয়ে ভাবা অত্যন্ত জরুরি। আপনি জীবনে কি হতে চান, কোথায় যেতে চান, কি অর্জন করতে চান, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করুন। লক্ষ্যহীন মানুষ সহজেই আঘাতে ভেঙে পড়ে, কিন্তু যার সামনে একটি লক্ষ্য থাকে সে কষ্টকে সিঁড়ি বানাতে পারে। নিজেকে গড়ে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের দক্ষতা বাড়ানো। নতুন কিছু শেখা, নিজের কাজের মান উন্নত করা, নিজের জ্ঞান বাড়ানো, এই সব কিছুই আপনাকে ভেতর থেকে শক্তি করে তুলবে। আপনি যখন নিজের উন্নতিতে মনোযোগ দেবেন, তখন অন্যের আঘাত ধীরে ধীরে গুরুত্ব হারাবে। এই সময় নিজের শারীরিক ও মানসিক যত্ন নেওয়াও খুব জরুরি। নিয়মিত হাঁটা, ব্যায়াম, ভালো খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার মনকে স্থির রাখে। শরীর ভালো থাকলে মনও শক্ত থাকে, আর শক্ত মনই কষ্টকে সামলাতে পারে। অনেক সময় কাছের মানুষের আঘাত আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং আমরা নিজেদের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করি। এই সন্দেহ দূর করার একমাত্র উপায় হল নিজের সাথে নিজের সম্পর্ক ঠিক করা। নিজেকে কথা দিন যে আপনি আর এমন জায়গায় নিজেকে ছোট করবেন না যেখানে আপনার মূল্য নেই। নিজেকে গড়ে তোলার পথে একাকিত্ব আসতে পারে এবং সেটি স্বাভাবিক। আগে যাদের সঙ্গে সময় কাটাতেন তাদের অনেকেই আর পাশে থাকবে না, কিন্তু এই একাকিত্বই আপনাকে নিজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেবে। একা থাকতে শেখা মানে দুর্বল হওয়া নয়, বরং পরিণত হওয়া। এই পর্যায়ে আপনি বুঝতে পারবেন সব সম্পর্ক সারা জীবনের জন্য নয়। কিছু মানুষ আসে আপনাকে শেখাতে, ভাঙতে এবং আপনাকে আরও শক্ত করে তুলতে। যখন এই সত্যটা মেনে নেবেন তখন কষ্ট কমে যাবে এবং কৃতজ্ঞতা জন্ম নেবে। কষ্টকে শক্তিতে রূপান্তর করার আরেকটি বড় ধাপ হল নিজের সীমা অতিক্রম করা। আপনি যা ভাবতেন পারবেন না সেগুলো করার চেষ্টা করুন। ছোট ছোট অর্জন আপনাকে আবার বিশ্বাস করতে শেখাবে যে আপনি অযোগ্য নন, বরং আপনি অনেক কিছু করতে পারেন। অনেক মানুষ আঘাত পেলে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি দেয় না। আপনার সাফল্যই হলো সবচেয়ে বড় উত্তর। আপনি যখন নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন, তখন আপনার আঘাতগুলো অর্থহীন হয়ে যাবে। এই সময়ে নিজের বিশ্বাস ও আধ্যাত্মিকতার দিকেও মনোযোগ দেওয়া উপকারী হতে পারে। আল্লাহর কাছে নিজের কষ্ট তুলে ধরলে মনের ভেতরে এক ধরনের প্রশান্তি আসে। আপনি বুঝতে পারবেন কিছু ঘটনা আমাদের ভাঙতে নয়, আমাদের নতুন করে গড়তে আসে। নিজেকে গড়ে তোলার এই যাত্রায় ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র। পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনি আগের চেয়ে ভালো হয়ে উঠবেন। এই অগ্রগতি একদিন আপনাকে পিছনে তাকিয়ে হাসতে শেখাবে। কাছের মানুষের আঘাত একসময় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যে জায়গায় আপনি ভেঙে পড়েছিলেন সেখান থেকেই আপনার নতুন অধ্যায় শুরু হতে পারে। এই অধ্যায়ে আপনি আর কারো অনুমতির অপেক্ষায় থাকবেন না। আপনি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন, তখন দেখবেন সেই আঘাতের মানুষটি আপনার জীবনে আর তেমন গুরুত্ব রাখে না, কারণ আপনি বুঝে গেছেন আপনার জীবন তার আচরণের চেয়েও অনেক বড়। এই উপলব্ধিটাই আসল মুক্তি। নিজেকে গড়ে তোলা মানে নিখুঁত হয়ে যাওয়া নয়, বরং প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করা। আপনি পড়ে যাবেন, আবার উঠবেন, আবার এগোবেন। এই যাত্রাটাই আপনাকে শক্ত মানুষ বানাবে। শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন কাছের মানুষের আঘাত আপনার জীবনের শেষ নয়, বরং শুরু। এই আঘাত না পেলে আপনি হয়তো নিজের শক্তি চিনতেই পারতেন না। তাই এই কষ্টকে অভিশাপ নয়, শিক্ষা হিসেবে দেখুন।
আপনার জীবন আপনার, আপনার গল্পও আপনার। কেউ আঘাত দিয়ে সেই গল্প শেষ করে দিতে পারে না যদি না আপনি তাকে সেই ক্ষমতা দেন। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন নিজেকে গড়ে তোলার, তাহলে এই আঘাতই একদিন আপনার সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে উঠবে। প্রিয় বন্ধুরা, কাছের মানুষের আঘাত আমাদের ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং আমাদের চোখ খুলে দেওয়ার জন্য আসে। আপনি কিভাবে এই আঘাতকে নেবেন সেটাই নির্ধারণ করবে আপনি দুর্বল হবেন নাকি আরও শক্ত হয়ে উঠবেন। নিজেকে থামানো, নিজের মূল্য বোঝা, সত্য মেনে নিয়ে দূরত্ব তৈরি করা এবং নিজেকে গড়ে তোলাই হল এই কষ্ট থেকে বেরিয়ে আসার 4টি শক্ত পথ। মনে রাখবেন, সব সম্পর্ক ধরে রাখাই বুদ্ধিমানের কাজ নয় এবং সব কষ্ট সহ্য করাই মহত্ব নয়। যে কষ্ট আপনাকে ভেতর থেকে শেষ করে দেয়, সেটার বিরুদ্ধে দাঁড়ানোই নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান। আজ যদি আপনি সচেতন হন, তাহলে আগামী দিনের আপনি হবে আরও শান্ত, আরও পরিণত এবং আরও শক্ত একজন মানুষ। এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটুও ছোঁয়া দেয়, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যাদের এখন এই কথাগুলো সবচেয়ে বেশি দরকার। নিজের জীবনকে ভালোবাসুন, কারণ আপনি সম্মান আর শান্তির যোগ্য।